হেদায়তিয়া বালিকা কওমি মাদ্রাসা রোড ঢাকায় ভর্তি জামালপুর থেকে আয়োজিত ওয়াজ মাহফিল। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি একটু আগেই আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন, অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডান পাশে বসা জাতীয় দল জামালপুর সহশাখার সম্মানিত সভাপতি, জেলা শাখা সম্মানিত সহসভাপতি জনাব লিয়াকত আলী সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার প্রীতিতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় মুসলিম ভাইরা, যে সমস্ত মা বোনরা শুনছেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আল্লাহ পাকের অশেষ রহমত, যে অল্প সময়ের জন্য হলো আপনাদের সাথে শেষ সময় হলো শরীক হওয়ার সুযোগ পেয়েছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আসলে এইটা নিয়ে পঞ্চম সভা আজকে। এর আগে 4টে ধর্মসভায় গেছি, এটা শেষ পঞ্চম সভা আপনাদের সাথে শরীক হওয়া, যে কারণে আসতে বিলম্ব হয়েছে, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি বিস্তর আলোচনায় যাব না, আর আমি এই মঞ্চের বক্তাও না। আপনারা আমার কে চিনেন, আমি রাজনীতি করি, রাজনৈতিক বক্তা, এই মঞ্চের বক্তা না। এই মঞ্চের বক্তা সম্মানিত উলামায়ে কেরাম, উনি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। আমার আসলে মূলত আপনাদের দাওয়াতে সম্মানী ভালোবাসা এখানে আসে, যে কারণে আমি আমার আসলে ইসলাম সম্পর্কে না জেনে বলাও খুব কঠিন, বলা উচিত না। আমি আমার ব্যক্তিগত জ্ঞান থেকে যেটুকু বুঝি, সেই বুঝ থেকে 2-4টি কথা আপনাদের সামনে বলতে চাই। এই দুনিয়াতে আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টি আছে। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে মানুষকে সৃষ্টি করেছে। আমরা মনে করি যে এই দুনিয়াতে আমরা সৌভাগ্যের সৌভাগ্যবান যে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। কথা ঠিক না? এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এই মানুষের মধ্যে আমরা সৌভাগ্যবান যে পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আমরা সেই ইসলামের অনুসারী মুসলমান হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এই মুসলমানের মধ্যে আমরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে আমরা আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। যে নবী অঙ্গীকার করেছে যে উম্মতদেরকে বেহেশতে না নিয়ে উনি বেহেশতে যাবেন না। অনেক পয়গম্বর আফসোস করেছেন যে তারা পয়গম্বর না যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হইতে পারতো, তাহলে নিজেদেরকে ধন্য মনে করতো। সেই হিসেবে আমরা ভাগ্যবান যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসার সুযোগ পেয়েছি। কথা ঠিক কি? এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এখন আমি শুধু একটু অনুরোধ করবো যে আমরা যারা যেখানে বসে আছি, বসে থেকে নিজের বিবেকটাকে প্রশ্ন করি যে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমরা মানুষ হিসেবে আমাদের জীবন যে পথে পরিচালিত হওয়ার কথা, আমাদের জীবনটা যত সুন্দর হওয়ার কথা, আমাদের পরিবার পরিজন যে পথে পরিচালিত হওয়ার কথা, আমাদের সমাজ যে পথে পরিচালিত হওয়ার কথা, সমাজটা যত সুন্দর হওয়ার কথা, আসলে কি আমরা সেই পথে চলতেছি বা সেই পথে আমরা ততটা উন্নত হইতে পারছি? আমার কাছে মনে হয় না। মানুষ হিসেবে আমাদের জীবন যত সুন্দর হওয়ার কথা, আমার কাছে মনে হয় যে আমরা সেই সুন্দর হইতে পারি না, বরং আমরা দিনের প্রতি আরো বর্বরতার দিকে যাইতেছি, বর্বরতা বাড়তেছে। আমাদের সমাজে যে সমস্ত ঘটনা ঘটতেছে, মানুষ হিসেবে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে এই সমস্ত ঘটনা ঘটার সুযোগ মানুষের জীবনে নাই, কিন্তু ঘটতেছে। এই হুজুর বয়ান করছে একটু আগে, যে বাবা মা সন্তান জন্ম দিছে, আমাদের সমাজের বাবা মারা নিজে পরিশ্রম করে যা উপার্জন করে নিজে না খায় সন্তানের খাওয়ায়, বড় করে